আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কিন্তু আমরা উন্মুক্তভাবে ছেড়ে রেখেছি। আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে দেশি মুরগিগুলোর স্বভাব কেমন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মুরগিগুলো কিন্তু একেবারে মাটির মধ্যে শুয়ে রয়েছে এবং এই মুরগিগুলো কিন্তু এই পা দিয়ে এবং ডানা দিয়ে বিভিন্ন ধরনের ময়লা কিন্তু ওদের শরীরে নেসছে আর ওই দেখেন আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে নড়ছে আর ভিতরে নিজের বাইরের ময়লাগুলো শরীরে নেসছে। এগুলোই কিন্তু হচ্ছে দেশি মুরগির বৈশিষ্ট্য। আপনারা যদি উন্মুক্ত ভালোভাবে পালন করেন তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে থাকে, আর যদি আপনারা আবদ্ধভাবে পালন করেন তাহলে কিন্তু এই বিষয়গুলো এদের মধ্যে আপনারা কোনোভাবেই দিতে পারবেন না। শুধুমাত্র এদের মধ্যে এদের যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেগুলো এদের ভিতরে বজায় রাখার জন্য কিন্তু আমার এভাবে উন্মুক্তভাবে পালন করার চেষ্টা। আপনারা ওই পাশে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের ঘর কিন্তু আছে, ওটা আটকে রাখলে রাখা যায়, কিন্তু আমি চাচ্ছি যে ওইভাবে না রেখে এইভাবে রাখি। আমার এখানে কিন্তু অনেকগুলো ঘাসপালা ছিল, সেগুলো কিন্তু অল্প কয়েকদিনের ভিতরে রাখাই একেবারে পরিষ্কার করে দিয়েছে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে নিচে কিন্তু কোনো ঘাস জাতীয় কোনো কিছু নেই, এখানে শুধু বালি ময়লাই হয়ে গেছে, যার মধ্যে এরা কিন্তু শুয়ে বিভিন্নভাবে ময়লা এদের শরীরের ভিতরে নেসছে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে যেখানে পাচ্ছে সে সেখানে শুয়ে পড়ছে। এদের আপনারা দেখেন কিভাবে এরা ময়লাগুলো নিজেদের শরীরের মধ্যে নেসছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আপনাদের বা আমাদের মাছ চাষিরা যে মুরগিগুলো পালন করতো, এগুলো যখন বাইরে ছাড়া থাকতো তখন কিন্তু এগুলো বিভিন্নভাবে ময়লার মধ্যে থাকতো এবং এই ময়লার ভিতর থেকে উঠে এসে একটা কিন্তু গা ঝাড়া দিত, যার কারণে কিন্তু বাড়ির ভিতরে অনেক নোংরা হতো। দেখা যাচ্ছে ঘরের মধ্যে অনেক সময় এই নোংরা করে ফেলতো। এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, যার কারণে কিন্তু এটা এদের প্রকৃত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে বজায় রাখার জন্য আমি কিন্তু এই উন্মুক্তভাবে পালন করছি। কিন্তু আমি আবারও বলছি যে ইতিপূর্বে আমি বলেছি যে আপনার যদি অনেক মুরগি হয় সেক্ষেত্রে কিন্তু এই উন্মুক্তভাবে পালন করা কোনোভাবেই সম্ভব না, যার কারণে ওইভাবে সম্ভব না, আমার কম যার কারণে আমি এগুলো উন্মুক্তভাবে পালন করতে পারছি। আমি কিভাবে পালন করি আমার মুরগির খামারের মুরগিগুলো, আমি সেইগুলোই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি, তাছাড়া অন্য কোনো কিছু নয়। এখানে অনেক বোঝাবুঝিরও কোনো ব্যাপার না। আমি যেভাবে আমার মুরগিগুলোকে পালন করি বা আমার খামারের সফলতা আমি কীভাবে আনবো বা আনার চেষ্টা করি সেগুলোই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তাই আপনারা অবশ্যই আমার সাথে প্রতিনিয়ত থাকবেন এবং আমার প্রতিনিয়ত আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই মুরগির বৈশিষ্ট্য কেমন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন।